বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে আলোচনা করব দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর ভূমিকা, তত্ত্ব ও সংরক্ষণ, ধারা 29। ভূমিকা। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 আইনটি 9 নং আইন পাস 7 আগস্ট 1908, কার্যকর 1 জানুয়ারি 1909, ধারা 1 কার্যকর 7 আগস্ট 1908। আইনটি পদ্ধতিগত আইন। ধারা 29 তফসিল 1টি, তফসিল 2 ও 3 বাতিল, সর্বশেষ সংশোধনী 2004। সর্বশেষ সংশোধনের মাধ্যমে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের মাধ্যমে মোকদ্দমার মেয়াদ অনুচ্ছেদ 113 এবং রদের মেয়াদ অনুচ্ছেদ 114 3 বছর থেকে কমিয়ে 1 বছর করা হয়। তামাদি আইনে প্রথম তফসিলে অনুচ্ছেদ রয়েছে 183টি, কিন্তু বলবৎ আছে 188টি। পার্ট 5টি। পার্ট 1 প্রাথমিক বিষয়, ধারা 1 থেকে 2। পার্ট 2 মোকদ্দমা, আপিল ও দরখাস্ত, ধারা 3 থেকে 11। পার্ট 3 তামাদি মেয়াদ গণনা, ধারা 12 থেকে 25। পার্ট 4 দখল বলে মালিকানা সত্ত্ব অর্জন, ধারা 26 থেকে 28। পার্ট 5 সংরক্ষণ, ধারা 29। তথ্য 1। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় 1859 সালে এবং সর্বপ্রথম কার্যকর করা হয় 1862 সালে। তামাদি আইন 1908 এর পূর্বে তামাদি আইন 1877 কার্যকর ছিল। 2 দেওয়ানি মামলায় তামাদি বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন, 50 DLR AD 99। 3 তামাদি আইনে সুনির্দিষ্টভাবে তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান নেই রিভিশনের জন্য। 4 তামাদি আইন পদ্ধতিগত আইন, এর ব্যতিক্রম তামাদি আইনের ধারা 26 থেকে 28। এই ধারাগুলো মূল আইনের অংশ। 5 যে পক্ষ তামাদি সুবিধা দাবি করে তার ওপর তামাদি প্রমাণের দায়িত্ব বর্তায়। 6 তামাদির অজুহাত বাদী ও দরখাস্তকারীর বিরুদ্ধে উপস্থাপন করা যায়। 7 তামাদি আইন লেক্স ফরি, অর্থাৎ যে স্থানে ঘটনা ঘটেছে সেই স্থানের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। 8 তামাদি আইন 1908 এ 2 ধরনের বিধান আছে। ক তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, ধারা 3 থেকে 25। খ দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার, প্রেসক্রিপশন, এটি মূল আইন, ধারা 26 থেকে 28। 9 তামাদি গণনার সময় নির্দিষ্ট সময় বাদ যাবে, ধারা 12 থেকে 18। প্রত্যেকবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এ ফ্রেশ পিরিয়ড অব লিমিটেশন, ধারা 19, 20, 22, 23। লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোনো কিছুই প্রযোজ্য হবে না। 1 চুক্তি আইন 1872 এর 25 ধারার ক্ষেত্রে। 2 বিশেষ আইনের ক্ষেত্রে, স্পেশাল ল। 3 বিবাহ বিচ্ছেদ আইন 1869 এর ক্ষেত্রে। 4 মূল ফৌজদারি মামলায়। 5 বন্টনের মোকদ্দমায়। 6 যার উপর ট্রাস্ট সম্পত্তি ন্যস্ত হয়েছে তার বিরুদ্ধে উক্ত বিষয়ে মামলা।